একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, জানি না কতটুকু পারবো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে, তারপরে চেষ্টা করব ভিডিওটা করার জন্য। যেহেতু আমি কোনো ভিডিও করতে পারি না, তার জন্য বললাম কথাটা। বেশিরভাগই সময় আমি অসুস্থ থাকি, আমার শরীরটা ভালো থাকে না, তার জন্য কিন্তু ভিডিও করতে পারি না। দেখুন বন্ধুরা, কতটা কুয়াশা, দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। আমি কিন্তু রুম থেকে জানলা দিয়ে কিন্তু ভিডিওটা করে নিচ্ছিলাম, মাঠটা সামনের ভিউটা ভিডিও করে নিচ্ছিলাম। যতদিন আছি এই বিল্ডিংয়ে ততদিনই চেষ্টা করব মাঠটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, মানে বাহিরের দৃশ্যটা, তার জন্য বললাম। জানি না কতটুকু পারবো ভিডিও করতে, যেহেতু শরীর বেশিরভাগই ভালো থাকে না, তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি না বা ভিডিও কন্টিনিউ করতে পারি না। আমার তো মানে ভিডিওতে এখন আর ভিউই হচ্ছে না, ওয়াচ টাইম তো দূরের কথা, ভিডিওতে কিন্তু আমার ভিউই হচ্ছে না, কারণ আমি ঠিকমতো ভিডিওই করতে পারছি না। ভিউ হবে কি করে বলুন? হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি। তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া আমাকে চাঁদপুর নিয়ে আসছিল ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলেছে যে অক্সিজেন দেওয়া লাগবে, তার জন্য কিন্তু অন্য একটা হাসপাতালে এসে কিন্তু আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। তখন কিন্তু বাজে বিকাল 4টা। আমাকে যখন ডাক্তার কাছে নিয়ে আসছিল তখন কিন্তু 10টা কি 10:30 বাজছিল। আমাকে যে অক্সিজেন দেওয়া হয়েছিল তখন কিন্তু এই ভিডিওটা আপনাদের ভাইয়া করেছিল। আপনাদের ভাইয়া নিজের থেকে কিন্তু ভিডিওটা করে রেখেছিল, তারপরে কিন্তু আপনাদের ভাইয়া আর কোনো ভিডিও করেনি। এটা হচ্ছে সন্ধ্যার অনেক পরের ভিডিও, মানে রাতের ভিডিও, তার জন্য বললাম। আমাদের সব কিছু সব গুছিয়ে রাখা হয়েছে, যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করে দেব, তার জন্য কিন্তু মাল সামানো সব কিছু আস্তে আস্তে কিন্তু গোছানো হচ্ছে। সামনের রুমে দেখতে পাচ্ছেন কাপড় চোপড়ের ব্যাগ, তারপর আমার যে ডাইনিং রুমটা, ডাইনিং রুমে কিন্তু শুধু সব কিছুই খালি, শুধু ডাইনিং টেবিলটা আর টি টেবিলটাকে, সরি টি টেবিল না, মানে র্যাকটা কিন্তু খালি করে রাখা হয়েছে, প্লেট বাসনের র্যাকটা, আর কিন্তু মানে ফ্রিজটা রাখা আছে। আর সব কিছু কিন্তু আমরা কম বেশ গুছিয়ে ফেলছি, যেহেতু আমরা বাসাটা ছেড়ে দেবো, তার জন্য কিন্তু আগ থাকতেই সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে অল্প অল্প করে, তার জন্য বললাম। যত জিনিসপত্র আছে এগুলা কিন্তু আমার আম্মা আর আপনাদের ভাইয়া মিলেই গুছিয়েছে, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু কোনো কাজ করিনি, আমি সব কিছু দেখিয়ে দিয়েছিলাম। দেখুন আমি আরেকটা রুমে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সব কিছু বস্তায় ভরা আছে। এগুলোতে কিন্তু হাঁড়ি পাতিল, তারপরে বিভিন্ন জিনিসপত্র। একটা বাসায় তো অনেক কিছুই থাকে, তারপর যখন বাসা চেঞ্জ করা হয় তখন কিন্তু অনেক মানে কষ্ট করে কিন্তু বাসাটা চেঞ্জ করতে হয়, তার জন্য বললাম। এখন অবশ্য আমাদের বাসা চেঞ্জ করার কথা ছিল না, কিন্তু এখন কি করব, তার জন্য কিন্তু ইমার্জেন্সিভাবে আমরা বাসাটা চেঞ্জ করে নিচ্ছিলাম। আর সব কিছু কিন্তু গোছানো হয়ে গিয়েছে, এগুলো আস্তে আস্তে করে কিন্তু গোছানো হয়ে গিয়েছে। দেখুন 3টা ঝুড়ি রাখা আছে, ঝুড়িতে করে কিন্তু কাচের জিনিসগুলো নেওয়া হবে। তবে কাচের জিনিসগুলো কিন্তু ওয়ার্ডরোবের ড্রয়ারে রাখা আছে, এগুলো এখনও নামানো হয়নি। তবে সব কিছু বস্তায় বস্তায় করা হয়েছে, মানে বস্তায় ভরে রাখা হয়েছে। হাঁড়ি পাতিল সব কিছু, বিভিন্ন জিনিস বালতিতে করে, মানে সব কিছুই আগে থেকে করে রেখেছে যাতে পরে সমস্যা না হয়, তার জন্য। আর দেখুন ওয়ার্ডরোবের উপরে শুধু 3টা ট্রলি আছে, এগুলোতে কাপড় চোপড় ভরা হবে। বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন। আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি, আজকে ভয়েসটা কিন্তু আমি রাতে দিচ্ছি, তারপরে কিন্তু বাহিরে অনেক শব্দ হচ্ছিল, তার জন্য বললাম। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমার ভয়েসটা দিতে কষ্ট হচ্ছে, তার জন্য বললাম।